আজকের সবক হবে লাম্মা এই শব্দটি কখন হরফ হবে, মানে হরফে জাজেমা হবে এবং কখন এটা ইসমে জরফ হবে। গতকালকে বলেছিলাম যে ফালাম্মা আদাআত মা হাওলাহু, এখানে লাম্মা আদাআত এর অর্থ হলো যখন আলোকিত করলো। লাম্মার অর্থ যখন, তাহলে লাম্মার অর্থ যখন, তাহলে এই শব্দটি এটা হলো ইসমে জরফ, যখন সময় বোঝায়। আর এই যে এখানে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই লাম্মা শব্দটি ফেলে মুজার শুরুতে এসেছে এবং শেষে জজম দিয়েছে, বিধায় এই লাম্মা হলো হরফে জাজেমা। তাহলে লাম্মা কখন ইসিম হবে, কখন হরফ হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ইজা শব্দটি কখনো ইসমে শর্ত হয়, আবার কখনো ইসমে জরফ হয়। এই যে ও ইজা আজলাম আলিহিম কওম, এখানে ইজাটা হলো কি ইসমে শর্ত, দুই জুমলা শুরুতে এসেছে, এই জন্য এটা কি ইসমে শর্ত। তারপর যে ওয়াকাদ ইউহজাফুল মাখসুস ইজা উলিমা, এই যে ইজা উলিমা, এখানে ইজাটা হলো ইসমে জরফ, শুধু জরফের অর্থ দিবে, এখানে কোনো শর্ত অর্থ পাওয়া যাবে না। তাহলে ইজা শব্দটি কখন জরফের জন্য হয়, কখন শর্তের অর্থের জন্য হয়। আরেকটা স্রোত আছে ইজা মুফাজাতিয়া। তাই ইজার এখানে তিনটা শব্দ উল্লেখ করা হয়েছে। এরপর আরেকটা শব্দ হলো ইংদামা শব্দ, এখানে বিশ্লেষণটা করা হবে। ইংদামা শব্দটা কি শব্দ, তাহলে এই নিয়ে আজকে আমাদের সবক। তাই আমি শুরু করতেছি যে আল আসমা উ শর্তিয়াতুল গায়রুল আমেলা, আসমা শর্তিয়া গায়রা আমেলা মানে গায়রা জাজেমা, মানে শব্দগুলো কী হবে, ইসিম হবে, শর্তের অর্থ দেবে এবং কোনো আমল করবে না। এমন ইসিম সমূহ চারটি। এমন ইসিম সমূহ কয়টি? চারটি। এক নম্বর হলো লাম্মা, এক নম্বর হলো কি লাম্মা শব্দটির আবার দুই অবস্থা। লাম্মা শব্দটির কয় অবস্থা? দুই অবস্থা। এখানে এক নম্বর আছে ক, দুই নম্বর হলো খ। তাহলে ক কি বলা হয়? লাম্মা যখন ফেলে মুজরের শুরুতে এসে সময় বুঝাবে, তখন এটা ইসমে শর্ত গায়রে আমেলা হবে। ইসমে শর্ত গায়রে আমেলা মানে ইসমের শুরু ফেলের শুরুতে আসবে এবং কি বুঝাবে? সময় বুঝাবে। যেমন এখানে লাম্মা আদাআত, এই লাম্মা শব্দটি ফেলের শুরুতে এসেছে এবং কি সময় বুঝেছে। এই যে পরে অর্থটা দেওয়া আছে, যখন তার চতুর্দিককে আলোকিত করলো, তাহলে এটা কি যখন, এটা ইসমের শুরুতে এসেছে, বিদায় ইসমের শুরুতে এসেছে মানে ফেলের শুরুতে এসেছে এবং এর একটা সময় বুঝাইছে, এই কারণে এটা ইসমে জরফ হবে। বাকি এটা কি হবে না, হরফে জাজেমা হবে না। আরেকটি মেসাল হলো ফালাম্মা আংজাল বাশির, এখানে লাম্মা এটা হলো কি, এটা ইসমে শর্ত গায়রে আমেলা, এটা কিনা ইসমে হরফে জাজেমা নয়। কেননা হরফে জাজেমা হইতে হলে নিচে শর্ত দেওয়া আছে। দুই নম্বর শর্ত হলো যখন ফেলে মুজের শুরুতে এসে না বোধক অর্থ দিবে, মানে ফেলে মুজের শুরুতে আসতে হবে, না বোধক অর্থ দিবে, তখন কি হবে? হরফে জাজেমা। আমরা লাম্মা বলতে কি বুঝি? হরফে জাজেমা। তাহলে এখন এটা আমাদের মানে ভালো করে বুঝতে হবে যে হরফে জাজেমা হবে কখন? যখন ফেলে মুজের শুরুতে আসবে এবং নফিল অর্থ দিবে, তখন হবে কি হরফে জাজেমা। অন্যথায় এটা কি হবে? অন্যথায় ইসমে শর্ত গায়রে আমেলা। ইসমে শর্ত গায়রে আমেলার উপরে দুইটা মেসাল আছে। আর লাম্মা যে হরফে জাজেমা, যে লাম্মা ইয়ালহাকু বিহিম, এটা হলো হরফে জাজেমা। এই হলো লাম্মার দুইটা শরত। দুই নম্বর হলো কুল্লামা শব্দটি শর্ত এবং জরফের অর্থ দেয়, কোনো আমল করে না। কুল্লামা শব্দটি এক শব্দ, এটা শর্ত এবং কি জরফের অর্থ দেয় মানে সময় বুঝায় এবং এরপরে শর্তজাত তরকিব হয়। বাকি শব্দটি কি করে না, কোনো আমল করে না, বিদায় এর নাম হলো আসমায়ে শর্তিয়া গায়রে আমেলা। তাই কুল্লামা শব্দটি ইসমে শর্ত গায়রে জাজেমা হবে। যেমন কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখন এই যে আয়াতের অর্থ দেয়, যখন বিজলি তার পথ আলোকিত করে, এই যে যখন এই অর্থটার কারণে এই লাম্মা শব্দটি কি হইল? ইসমে শর্ত ইসমে জরফ হইল এবং শর্তের অর্থ দিল। তাহলে কুল্লামা শব্দটি কি ইসমে শর্ত গায়রে আমেলা, ইসিম হবে, শর্তের অর্থ দেবে এবং কোনো আমল করবে না। এরপর হলো তিন নম্বর হলো ইজা শব্দটির তিন অবস্থা। ইজা শব্দটির কয় অবস্থা? তিন অবস্থা। কি কি? ইজা শর্তিয়া, জরফিয়া, ফুজাইয়া। কি কি বলা হইলো? ইজা শর্তিয়া, জরফিয়া, আরটা হইলো কি ফুজাইয়া। যে প্রথম দেওয়া আছে এক নম্বর শব্দটি যখন দুইটি জুমলা শুরুতে আসবে, তখন এটা ইসমে শর্ত গায়রে জাজমা হবে।
ইসমে শর্ত হবে মানে শর্তিয়া। কয় জমলা শুরুতে আসবে? দুইটি জমলা শুরুতে। যেমন একটা হাদিস দ্বারা মেসাল, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাযাবা। এই যে ইজা হাদ্দাসা কাযাবা দুই জমলা শুরুতে এসেছে বিদায় এই ইজা শব্দটি কি হবে? ইসমে শর্ত গায়রে জাজম, মানে ইসিম হবে, শর্তের অর্থ দেবে, কোনো আমল করবে না। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে তখন মিথ্যা বলে, তাহলে এটা কি শর্জাজার অর্থ হইল। ও ইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে এটা ভঙ্গ করে, যখন কোনো ওয়াদা করে ভঙ্গ করে, তাহলে ওয়াদা করলে ভঙ্গ করে, এটা কি শর্জাজা। তো ইজা এটা কি ইসমে শর্ত হইল। ও ইজা তুমি না খাওয়ানা, যখন কোনো আমানত রাখে এটা খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে, তাহলে এটা কি শর্জাজা। তাহলে ইজা শব্দটি ইসমে শর্ত গায়রে আমেলা। এখানে একটু বিশ্লেষণ করা হয়েছে। এই হাদিসের মাঝে 3টি ইজা রয়েছে এবং প্রত্যেকটি ইজার পরে 2টি জমলা রয়েছে। তাহলে এটা আশা করি বুঝছেন, বাকি এখানে লেখা আছে। এরপরে আরও কিছু মেসাল, ওটা ছিল হাদিস, আর এখানে কোরআনের আয়াত। ও ইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ও ইজা এটা এখানে নিচে অর্থটা দেওয়া, আমি অর্থটা বলি। ইজা লাকুল্লাযীনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে। ইজা লাকু লাকিয়া আল্লিকাউ বাবে সামিয়া, লাকিয়া লাকিয়া লাকু, যখন তারা সাক্ষাৎ করে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে। ক্বালু আমান্না, তখন তারা বলে কি আমরা ঈমান এনেছি। তাহলে যখন সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, তাহলে এটাকে শর্জাজা। অনুরূপভাবে ও ইজা আজলামা আলাইহিম কওমু, যখন তাদের চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার ছেয়ে যায় তখন তারা দাঁড়িয়ে যায়। যখন অন্ধকারে ছেয়ে যায় তখন তারা দাঁড়িয়ে যায়, তাহলে এটা শর্জাজা। তাহলে আমরা বুঝলাম ইজা যদি 2 জমলা শুরুতে আসে এটা শর্জাজার অর্থ দেয়, ইজা শর্তিয়া। 2 নম্বর, যখন একটি জমলা শুরুতে আসবে তখন এটা ইসমে জরফ হবে। একটি জমলা শুরুতে আসলে কি হবে? ইসমে জরফ হবে। যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, ওয়াদ-দুহা চাষতের শপথ, ওয়াল-লাইলি রাত্রের শপথ, ইজা সাজা যখন ঘুমিয়ে আসে। এই যে ইজা সাজা, ইজা মানে যখন, এটা কি অর্থ দিল? একটি জমলা শুরুতে এসেছে বিদায় এটা ইসমে জরফ মানে সময় বুঝে এসে। ওয়াকাদ ইউহযাফুল মাখসুসু ইজা উলিমা, কদ ইউহযাফুল মাখসুসু, মাখসুসকে কখনো কখনো হযফ করা যায় ইজা উলিমা, যখন কি জানা যায়, যখন জানা যায়, যখন। তাহলে এটা এখানেও কি শর্ত দেওয়া হলো? ইসমে জরফ। এই নিচে বিশ্লেষণটা দেওয়া আছে কি এই 2 উদাহরণে ইজা এরপর এক জমলা হয়েছে এবং শুধু সময়ের অর্থ দিয়েছে, শর্তের অর্থ দেয় নাই। কি শর্ত দেয় নাই? শর্তের অর্থ দেয় নাই, তাই ইজাটি ইসমে জরফ হয়েছে। ইজাটি কি ইসমে জরফ হয়েছে। তাহলে আমরা 2টি বুঝলাম যে ইজা শর্তিয়া জরফিয়া, শর্তিয়া জরফিয়া। 3 নম্বর খ, তারপর জুমলা ইসমে হলে ইজা মুফাজাতিয়া, মানে ইজার পরে যদি কি হয় জুমলা ইসমিয়া হয় তাহলে ইজাকে বলা হবে ইজা মুফাজাতিয়া। যেমন প্রসিদ্ধ মেসাল খরাজতু ফাইজা সাবউ ওয়াকিফুন, ফাইজা, এই ইজার পরে আসসাবউ মুবতাদা ওয়াকিফুন খবর, মুবতাদা খবর হলো জুমলা ইসমিয়া। এই ইজার পরে কি হলো? জুমলা ইসমিয়া বিদায়। এই ইজা হলো কি ইজা মুফাজাতিয়া। যে ইজা কি অর্থ দেয়? হঠাৎ অর্থ দেয়, এটা হলো ইজা মুফাজাতিয়া, জুমলা ইসমিয়ার শুরুতে আসে। আর এর আগে বলা হয়েছে জরফিয়া মানে কি যে ইজা শুধু জরফের সময় বোঝায়, এটা হলো জরফিয়া। আর এর আগেরটা ছিল যে ইজার পরে শর্জাজা তরকিব হয়, ওই ইজার নাম হলো কি ইজা শর্তিয়া। অনুরূপভাবে ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ ফাআলকাহা, যখন মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন, ফাইজা হিয়া হাইয়াতুন, তখন তা কি হলো? সাপ হলো। তখন হঠাৎ তা কি হলো? সাপ হলো। তাসআ, যা কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে। তাসআ শব্দটি হাইয়াতুন থেকে কি সিগত হইতে পারে, হালও হইতে পারে। বাকি এখানে আমাদের উদ্দেশ্য হইল ইজার পরে কি আছে? হিয়া হাইয়াতুন মুবতাদা খবর আছে বিদায় এই ইজার নাম কি? ইজা মুফাজাতিয়া। তাহলে ইজার 3টি অবস্থা গেল। এরপর 4 নম্বর হলো ইংদামা। আলোচনা ছিল কিসের? আসমায়ে শর্তিয়ায় গায়রে আমেলা, ইজা আসমায়ে শর্তে গায়রে আমেলা। তাহলে এর ভিতরে 4 নং হলো কি? ইংদামা। ইংদামা শব্দটি এটাও কি হবে? ইসিম হবে, শর্তের অর্থ দেবে কিন্তু কোনো আমল করবে না। যেমন ইংদামা ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম, এতটুকু হলো শর্ত। ইংদামা, যখন তারা তাদের ঘর থেকে বের হয়। কি বলা হলো? যখন তারা তাদের ঘর থেকে বের হয়। কথা শেষ হয় না, সামনে আটটু আছে। ইউসাল্লিমুনা আলা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম,
তারা তাদের পিতামাতাদেরকে কি দেয়? সালাম দেয়। যখন বের হয় তখন সালাম দেয়। এখানে সজ্জাজা। তাহলে ইনদামা এটা কিসের অর্থ দিল? শর্তের অর্থ দিল বিদায় এর নাম হলো কি ইসমে শর্ত গায়রে জাজমা, কোনো আমল করেনি। অনুরূপভাবে ইনদামা ইয়াদখুলুন আল ফাসলা ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিহিম। ইনদামা ইয়াদখুলুন আল ফাসলা, যখন তারা ক্লাসে প্রবেশ করে। ইনদামা ইয়াদখুলুন আল ফাসলা মানে কি? ইনদামা যখন, ইয়াদখুলুন আল ফাসলা তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে, ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিহিম তারা তাদের শিক্ষকদেরকে কি দেয়? সালাম দেয়। তাহলে এখানেও ইনদামা শব্দটি কি শর্তের অর্থ দিয়েছে। সহজ একটি মেসেল, ইনদামা নাজালাল মাতারু, এতটুকু শর্ত। নাসারা মিজাল্লাতাহু, যখন বৃষ্টি আসে। নাজালাল মাতার মানে কি? বৃষ্টি নামে তখন সে তার ছাতাকে ছড়িয়ে দেয়, মানে ছাতা খোলে। এখানে ইনদামা এটা কি শর্তের অর্থ। আরেকটি মেসাল, ইনদামা ইয়াহজুরুল মুআল্লিমু ফিল ফাসলি, এতটুকু হলো শর্ত। ইনদামা ইয়াহজুরুল মুআল্লিমু ফিল ফাসলি, যখন শিক্ষক শ্রেণীকক্ষে উপস্থিত হয়। যখন শিক্ষক শ্রেণীকক্ষে কি হয়? উপস্থিত হয়। উসাল্লিমু আলাইহি, আমি তাকে সালাম দিই। উসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু, বাবে তাফিল থেকে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি তাকে কি দেই? সালাম দিই। তাহলে এখানে ইনদামা এই শব্দটি কিসের অর্থ দিয়েছে? এখানে 4টি মেসাল, এই 4 মেসালের শর্তের অর্থ দিয়েছে বিদায় ইনদামা শব্দের নাম হলো কি? আসমায়ে শর্তিয়ায়ে গায়রে জাজেমা। এরপর ইনশাল্লাহ আল হরুফুস শর্তিয়াতুল গায়রুল জাজেমা, এখন হবে হরফে শর্ত গায়রে হরফ। আর আগেরগুলো ছিল কি? ইসিম। এখানে আম্মার বিস্তারিত তারকিব আছে। আম্মার পর কখন মুবতাদা হবে, কখন মফুল হবে, কখন মুতাআল্লিক হবে, এগুলো বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে করব। আম্মা 1 নম্বর আম্মা, এর পাশে লাউ। লাউয়ের তারকিব কি হয়? এই যে লাউ আরাফান নাসু হাকিকাতাহু মা তাকাব্বারা, এই লাউ। আরটা আছে লাউলা। এই লাউলা তারকিব নিয়ে আমরা অনেকে ঝামেলা থাকি। ইনশাল্লাহ এগুলো পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আজকে ক্লাসে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।